ডিয়ার স্টুডেন্টস, যেমনটা তোমরা দেখলে স্ক্রিনে আজ আমি তোমাদের অর্থাৎ রেস লেসন চ্যাপ্টার 2 দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ঈশ্বরা, অ্যাডোরেশন অ্যান্ড প্রেয়ার, যেটার সেকশন 1 নিয়ে আমরা কথা বলছিলাম, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ঈশ্বরা। সেটা আজকে সেকেন্ড পার্ট। প্রথম পার্টটা আমরা করেছি, তাই না? আজকে আমি প্রথম পার্ট বলতে আমি এই পার্টটা নিয়ে প্রথম পার্টে কথা বলছি, অর্থাৎ এই পরিচ্ছেদের প্রথম পার্টটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম ক্যারেক্টারিস্টিক্স অফ ঈশ্বরা নিয়ে। সেখানে আমরা ঈশ্বরের রূপ, দেবদেবীদের রূপ এবং ঈশ্বরের বিভিন্ন রূপের কাহিনী নিয়ে আমরা কথা বলেছিলাম, এবং একটা অবতার বোধহয় নিয়ে আমি আলোচনা করেছিলাম, এবং একটা বিষ্ণুর অবতার নিয়ে বোধহয় আমরা আলোচনা করেছিলাম, সম্ভবত মৎস্য অবতার, রাইট? মৎস্য ইনকার্নেশন, অবতারা। আজকে আমরা আর দুটো বা তিনটা যতটুকু পারি দেখি আমি ততটুকু অবতার নিয়ে আমরা আলোচনা করবো। চ্যাপ্টারটা অনেক বড়, তোমরা জানো, সেকশন 1টাও অনেক বড়। যাই হোক, আমরা তাহলে পাঠে চলে যাই। লেটস স্টার্ট। আজকে পাঠ হচ্ছে কুর্ম অবতারা। কুর্ম অর্থাৎ টর্টোইস, কচ্ছপ যেটাকে বলি আমরা, কুর্ম অবতারা। এর আগে আমরা ফিশ ইনকার্নেশন বা ফিশ অবতারা নিয়ে কথা বলেছিলাম, তাই না? Kurma Avatara, once the demons inhabiting the underworld defeated the gods and occupied heaven. Then Brahma and Indra, accompanied by the oppressed gods, went to Sri Vishnu. They told him about the oppression by the demons. Sri Vishnu advised the gods to take the demons with them and go for conducting a joint churning of the Kirot Sea. He said, nectar will come out of the churning. The gods will drink that and get back the strength to defeat the demons. অর্থাৎ একদা তোমার অসুরগণ কি করেছিল? ইনহেবিটিং করেছিল কাকে? আন্ডারওয়ার্ল্ড ডিফিটেড, অর্থাৎ পাতালের অসুররা কি করেছিল? তোমার স্বর্গরাজ্য দখল করেছিল, সেই দেবতাদের পরাজিত করে, এবং স্বর্গরাজ্য তারা দখল করে নিয়েছিল। তখন ব্রহ্মা এবং ইন্দ্র, তোমরা জানো যে দেবতাদের রাজা হচ্ছে ইন্দ্র, ব্রহ্মা হচ্ছে সৃষ্টির দেবতা। সেক্ষেত্রে ব্রহ্মা এবং ইন্দ্র তারা এক কোম্পানিটা, অর্থাৎ জয়েন্টলি তারা একসাথে বাই দ্য অপ্রেসড গড, অর্থাৎ যারা দেবদেবী যারা তোমার শোষিত হয়েছে, যারা বঞ্চনার শিকার হয়েছে, সে সবাইকে নিয়ে শ্রী বিষ্ণুর কাছে গেলেন, এবং তারা তাকে বললেন যে তারা ওষুধের দ্বারা অত্যাচারিত হচ্ছে, অপারেশন হচ্ছে। শ্রী বিষ্ণু তখন তাদেরকে অ্যাডভাইস করলেন, উপদেশ দিলেন ভগবানদের, যে তোমরা করো কি, ওষুধদেরকে তোমাদের সাথে নিয়ে যাও এবং একটা জয়েন্ট চার্নিং করো, একটা তোমার সন্ধি করতে বলছে আর কি। কিসের সন্ধি? যে ক্ষীরোদ সাগরকে মন্থন করার কথা। চার্নিং মানে মন্থন করা, ক্ষীরোদ সাগর মন্থন করার কথা বলা হচ্ছে, সাগর মন্থন করা। আর সে সাগর, তিনি বললেন যে সাগরের মধ্য থেকে কি উঠবে? নেকটার উইল কাম আউট অফ দ্য চার্নিং। ঠিক আছে? তোমার সাগর মন্থন করলে সেখান থেকে অমৃত উঠবে। অমৃত, নেকটার হচ্ছে অমৃত উঠবে। সে অমৃতগুলো তাদেরকে পান করতে হবে। কাকে? সে ভগবান দেবদেবীগুলোকে পান করতে হবে, এবং পান করলে তারা সেই পুনরায় স্বর্গে ওষুধদেরকে দমন করার শক্তিটা ফিরে পাবে। ঠিক আছে? এই উপদেশ বাণী যখন দিলেন ভগবান বিষ্ণু, তখন তারা চলে গেল। দ্য গডস স্টার্টেড চার্নিং দ্য শ্রী। দ্য মাউন্টেন Mandara was the stake for churning, and the snake named Basuki was the string up for it. The Mandara was getting sunken at the bottom of the sea. Sri Vishnu in tortoise form upheld the mountain of Mandara on his back. Coming, churning continued. Nectar came out. পরে বলছি আমি, আগে লাইনটা পড়ে নিই। দেবদেবীরা তখন সমুদ্র মন্থন করতে শুরু করলেন, চার্নিং দ্য সি। তো পর্বত, মন্দরা পর্বত, অর্থাৎ মন্দর পর্বতটা হলো তোমার লাঠি, চার্নিং করার জন্য, অর্থাৎ মন্থন করার জন্য। মন্দরা পর্বতটা কি হলো? লাঠি হলো বা খুঁটি হলো। অ্যান্ড দ্য স্নেক নেমড বাসুকি ওয়াজ দ্য স্টিং ফর ইট, এবং বাসুকি নামের সর্প হলো কি? দড়ি। স্নেক নেমড বাসুকি ওয়াজ দ্য স্টিং ফর ইট, মানে দড়ি হলো।
তো দড়ি দিয়ে ওই মন্দরা পর্বতটাকে তোমার ঘোরাতে হবে আর কি। তো এই অবস্থায় মন্দরা ওয়াজ গেটিং সাঙ্কেন এট দ্য বটম অফ দ্য সি, অর্থাৎ এই যে তোমার মন্দরা পর্বতটা তখন এত ওজন হয়েছে যেটা এটা কি হয়ে যাচ্ছে, এটা তখন তোমার সমুদ্রের তলদেশে ডুবে যাচ্ছিল। তো শ্রী বিষ্ণু ইন টর্টয়েস ফর্ম আপহেল্ড দ্য মাউন্টেন অফ মন্দরা অন হিজ ব্যাক। তখনই শ্রী বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করে সে মন্দর পর্বতটাকে তার পিঠের উপর বসিয়েছিলেন যাতে সে ডুবে না যায়। চার্নিং কন্টিনিউড, অর্থাৎ সমুদ্রে মন্থন করাটা কন্টিনিউ হচ্ছিল। নেকটার কেম আপ ফ্রম আন্ডার দ্য সি, অর্থাৎ সমুদ্র তলদেশ থেকে তোমার কি বেরিয়ে আসলো, অমৃত বেরিয়ে আসলো। দ্য গডস ড্রিঙ্ক দ্যাট, তখন দেবদেবীরা সেটা পান করলেন। অ্যান্ড ডিফিটেড দ্য ডেমন্স, এবং ওষুধদেরকে পরাজিত করলেন। দ্য গডস গড হ্যাভেন ব্যাক, তখন দেবদেবীরা কি পেল, দেবদেবীরা স্বর্গরাজ্য ফিরে পেল। Thus tortoise shaped Sri Vishnu said the three words from the tyranny of the demons. তারপর এভাবে টর্টয়েস কি করেছিলেন, শ্রী বিষ্ণু তোমার কচ্ছপের রূপ ধারণ করে এই তিন ভুবনকে তিনি অসুরদের অত্যাচার থেকে রক্ষা করেন। তিন ভুবন বলতে স্বর্গ, মর্ত্য, পাতাল, এই তিনটা ভুবনের কথা বলা হচ্ছে, থ্রি ওয়ার্ডস, এটাকে অসুরদের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন। Number 3, Baraha Avatara, that means boar. Baraha, that means boar, মানে শুয়োর অবতার বা শুকর অবতার। Once the earth was getting sunken into the water, পানিতে ডুবে যাচ্ছিল একদিন পৃথিবীটা। শ্রী বিষ্ণু then appeared as a boar and saved the earth. তখন শ্রী বিষ্ণু একটা শুয়োরের আকার ধারণ করলেন এবং এই পৃথিবীটাকে রক্ষা করলেন। He picked up the earth above water by holding it between his big teeth. তিনি পৃথিবীটাকে তুলে রাখলেন, উপরের দিকে তুলে রাখলেন তোমার তার বড় যে দাঁত রয়েছে সেই দাঁতের সাহায্যে পৃথিবীটাকে উপরের দিকে তুলে রাখলেন। বুঝতে পেরেছ? The earth was saved, পৃথিবীটা রক্ষা পেল। Besides, Sri Vishnu in the form of a boar killed the demon king Hiranyaka and restored peace on the earth. পাশাপাশি শ্রী বিষ্ণু কি করেছিলেন, শুকরের রূপ ধারণ করে ডেমন কিং অর্থাৎ অসুরদের রাজা বা দৈত্য রাজা হিরণ্যককে বধ করেছিলেন এবং পৃথিবীতে শান্তি প্রতিস্থাপিত করেছিলেন। বুঝতে পেরেছ? তাহলে আশা করি এই বিষয় পর্যন্ত তোমাদের অবগত হয়েছে। আমরা নেক্সট ইয়াতে যাই। নৃসিংহা বা ম্যান ইন দ্য শেপ অফ লায়ন, নৃসিংহা অবতারা। When Hiranyakashipu came to know that his brother Hiranyaka was killed by Vishnu, he became very angry. He became a strong Vishnu opponent. But his only son Prahlada was the great disciple of Vishnu. Hiranyakashipu got angry at the conduct of his son devoted to Vishnu. He tried to murder his son, but Bhagavan Vishnu saved Prahlada. One day, angry Hiranyakashipu asked Prahlada, "Where does thine Vishnu live?" Prahlada replied, "Bhagavana Vishnu lives everywhere." And Hiranyakashipu said, "Does thine Vishnu exist even within this kalam?" কালাম মানে এই থামের কথা বলা হচ্ছে, তোমরা জানো বিল্ডিংগুলো কলামের উপর স্থাপিত হয়, তাই না? যাই হোক, এই যে নৃসিংহাবতার হিরণ্যকশিপু যখন জানলেন যে তার ভাই হিরণ্যককে মেরে ফেলা হয়েছে, তখন তিনি খুব রাগান্বিত হয়ে গেলেন বিষ্ণুর উপর। তিনি খুব বিষ্ণু বিদ্বেষী ছিলেন, তিনি খুব রাগান্বিত হলেন। বিষ্ণু বিদ্বেষী যখন ছিলেন, তিনি খুব কঠিন বিষ্ণু বিদ্বেষী ছিলেন। কিন্তু তার সন্তান বাচ্চার ছেলে প্রহ্লাদ ছিল কিন্তু বিষ্ণুর পরম ভক্ত, ঠিক আছে, অনুসারী। হিরণ্যকশিপু খুব রাগান্বিত হলেন ছেলের এরকম বিষ্ণুর প্রতি বিষ্ণু অনুসারী দেখে। তিনি অনেকবার তাকে হত্যা করার চেষ্টা করেছিলেন, কিন্তু ভগবান বিষ্ণু তাকে প্রতিবার সেভ করেছেন, রক্ষা করেছিলেন প্রহ্লাদকে। তো একদিন রাগান্বিত হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞাসা করলো, তোমার বিষ্ণু কোথায় আছে, বের করে। তখন প্রহ্লাদ বলল যে ভগবান বিষ্ণু সব জায়গাতে আছেন। তখন হিরণ্যকশিপু ঠাট্টা করে বলতেছে, মানে ডাজ দাইন বিষ্ণু এক্সিস্ট ইভেন দিস কলাম, তোমার বিষ্ণু কি এই থামের মধ্যেও আছে? তখন সে কি বলল? প্রহ্লাদ বলল যে ইয়েস ফাদার, হি ইজ হিয়ার অলসো, তিনি এখানেও আছেন। বুঝতে পারছো? প্রহ্লাদ তখন তার বাবাকে বলল যে হ্যাঁ বাবা, তিনি এখানেও আছেন। তখন প্রহ্লাদ বলছে ইয়েস ফাদার, হি ইজ হিয়ার অলসো, রাইট।
Hiranyakashipu broke the column with a blow of his foot. লাইনটা তো দুইবার এসে গেছে। তখন হিরণ্যকশিপু করলো কি, তার পায়ের এক লাথি দিয়ে অর্থাৎ পা দিয়ে লাথি মেরে সে কলামটাকে ভেঙে ফেলে। উইদাউট এনি ডিলে ভগবান বিষ্ণু emerged as a নৃসিংহা অর্থাৎ ম্যান লায়ন ফ্রম আউট অফ দ্য কলাম। ঠিক আছে, বুঝতে পারছো? অর্থাৎ তৎক্ষণাৎই তখন সেখান থেকে নৃসিংহ অর্থাৎ ভগবান বিষ্ণু নৃসিংহ রূপ ধারণ করে বেরিয়ে আসলেন। নৃসিংহ বলতে নৃসিংহ, নৃসিংহ, নৃ মানে হচ্ছে মানুষ আর সিংহ মানে হচ্ছে সিংহ, বুঝতে পারছো? অর্থাৎ নৃ মিন্স ম্যান, নৃসিংহ is a combination of man and lion. The head is like that of a lion. The body is that of a man. Nails again are like those of a lion. ঠিক আছে, অর্থাৎ মাথাটা মানুষের সিংহের মতো কিন্তু শরীরটা মানুষের মতো, এটাকে বলা হয় নৃসিংহ। আর নেলসটা আবার অর্থাৎ নখগুলো কিন্তু সে লায়নের মতোই দেখতে, নখগুলো। নৃসিংহ পিয়ার্স দ্য চেস্ট অফ দ্য হিরণ্যকশিপু উইথ দ্য হেল্প অফ হিজ টেরিবল নেলস। তার সে ভয়ঙ্কর নখ দিয়ে নৃসিংহ করলো কি, হিরণ্যকশিপুর বুকটা চিরে ফেললেন। হ্যাঁ, হিরণ্যকশিপু ওয়াজ কিল্ড, দ্য ডিসিপলস অফ বিষ্ণু আর সেভড ফ্রম দ্য ট্রেনি অফ দ্য ডেমন্স। তখনই বিষ্ণুর যে ডিসিপল বা অনুসারী রয়েছে তারা সে অসুরের অত্যাচার থেকে কী পেল, রক্ষা পেল। কথাটা বুঝতে পারছো? তাহলে নৃসিংহ অবতার, বরাহ অবতার, কুর্ম অবতার, আমরা তিনটা বরাহ, কুর্ম, নৃসিংহ তিনটা আজকে পড়লাম। এর আগে পড়েছিলাম ফিশ, তাই না? তো যাই হোক, আমি তোমাদের আগেও বলেছি হোমওয়ার্কটা আমি নেক্সট টাইম দেবো, কেননা দ্বিতীয় অধ্যায়টা অনেক বড় চ্যাপ্টার। এটা যেহেতু অনেক বড় চ্যাপ্টার, এটা একটু শেষ করে আমি একসাথে প্রশ্নগুলো দেওয়ার চিন্তা ভাবনা করছি এবং প্রশ্নগুলো আলোচনাও করবো আশা করি। ঠিক আছে, তো হোমওয়ার্ক নেক্সট টাইম, ওকে? সো নো মোর টুডে, নেক্সট we will discuss another avatara or others avatara next time, others incarnation, no problem. Okay, so for that until I come back, stay home, stay safe, and of course don't forget to watch all the online classes and also comment me on. Okay, thank you and see you.